প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নতুন আরেকটি ভিডিও চিত্রে। আজ আপনাদের সাথে শেয়ার করব প্লেনে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বরিশালে যাওয়ার, অর্থাৎ ডোমেস্টিক যে টার্মিনাল আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের, সেই ডোমেস্টিক টার্মিনাল ভবন থেকে আমরা যাত্রা শুরু করব এবং বরিশাল এয়ারপোর্টে যাব। তো আপনারা জানেন যে ডোমেস্টিক টার্মিনালটি ঢাকার হযরত শাহজালাল যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে তার বাম দিকে অবস্থিত। তো ডোমেস্টিক টার্মিনাল এসেই আপনাকে টার্মিনাল ভবনে প্রবেশ করলে আপনি একটি বড় লাউঞ্জ পাবেন। সেই লাউঞ্জে আমি প্রবেশ করেছি। এখন এখানে বিভিন্ন বিমান সংস্থার কাউন্টারগুলো রয়েছে। আমি অনলাইনে টিকিট করেছি নভো এয়ার এয়ারলাইন্সের। নভো এয়ার বিকাল 4:30-এ ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো আমি এখানে প্রবেশ করে তো কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করেছি, অর্থাৎ যে টিকিটের হার্ড কপি, যেটি অফিসিয়াল কপি, সেটাকে বোর্ডিং পাস বলে। আর বোর্ডিং পাসে আসলে লাগেজগুলোর জন্য সিকিউরিটি হিসেবেও কাজ করে, অর্থাৎ লাগেজ জমা দিয়ে সেই ট্যাগটাও বোর্ডিং পাসে সংযুক্ত করা থাকে। তো সেখান থেকে যথেষ্ট সিকিউরিটি চেক যেগুলো আছে, সব কিছু লাগেজ স্ক্যান করানো হয়, ইলেকট্রনিক্স ডিভাইসগুলো পরীক্ষা করা, মানে দেখা হয় সাথে কি আছে সেগুলো সব জমা দিতে হয়। ইভেন জুতো এবং বেল্ট এগুলো খুলেও নির্দিষ্ট বক্সে করে দিয়ে দিতে হয়। তো এই প্রক্রিয়া সম্পন্ন করে আপনাকে যে ডিপার্চার লাউঞ্জ যেটা আছে বা বহির্গমন লাউঞ্জ, সেখানে গিয়ে অপেক্ষা করতে হবে বোর্ডিংয়ের জন্য, অর্থাৎ প্লেনে ওঠার জন্য। তো একটি নির্দিষ্ট সময়ে বোর্ডিং হয়। তো আমাদের 4:30 প্লেন ঢাকা থেকে বরিশাল ছেড়ে যাবে, আর এখানে বোর্ডিং হবে হলো বিকেল 4টায়। তো বেশ কিছু সময় হাতে থাকাতে আমি এখানে অপেক্ষা করছি। ডিসপ্লে বোর্ডে বারবার দেখছিলাম যে কখন বোর্ডিং শুরু হবে। তো এমনি করোনা চলাকালীন সময়ে বাইরে যেহেতু একটি বিশেষ ব্যবস্থা চলছে, বা ঠিক লকডাউন নয়, নিষেধাজ্ঞা চলছে, এই মুহূর্তে অনেক রুটে যাত্রী কম থাকার কারণে অনেক ফ্লাইট বাতিল হচ্ছিল। তো আশঙ্কায় ছিলাম যে এই প্লেনটিও বাতিল হবে কিনা। কিন্তু যেহেতু বৃহস্পতিবার বরিশালের যাত্রী সংখ্যা বেশি হয়, তো আশা করছি যে বরিশালের ফ্লাইটটি বাতিল হবে না। তাছাড়া যেহেতু বোর্ডিং পাস দিয়ে দিয়েছে, অতএব এই ফ্লাইটটি ক্যান্সেল হওয়ার সম্ভাবনা কম। অন্যান্য রুটের বিভিন্ন ফ্লাইট ক্যান্সেল হচ্ছিল, যাত্রীরা সেই বোর্ডের দিকে, ডিসপ্লে বোর্ডের দিকে, মনিটরের দিকে লক্ষ্য রাখছিল। অবশেষে বোর্ডিংয়ের ঘোষণা এলো। আমরা ডিপার্চার লাউঞ্জ থেকে বোর্ডিং সম্পন্ন করে এখন এগিয়ে যাচ্ছি। এই যে বিমান সংস্থার নির্দিষ্ট বাস এখানে রাখা থাকবে, সেই বাসে করে একটু অপেক্ষাকৃত দূরে টার্মিনাল ভবনের অভ্যন্তরে, যেখানে নভো এয়ার বা অন্যান্য ডোমেস্টিক এয়ারলাইন্সের প্লেনগুলো রাখা আছে, সেইখানে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা সেই বাসে উঠেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে এই সুযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরের অভ্যন্তর ভাগটাও একটু দেখিয়ে দিতে পারবো। আসলে আন্তর্জাতিক রুটে এরকম হ্যাঙ্গার থাকে, এই হ্যাঙ্গারগুলোর সাথেই প্লেনগুলো সংযুক্ত থাকে, কিন্তু এই ডোমেস্টিক এয়ারলাইন্সের এয়ারগুলো ছোট ছোট অপেক্ষাকৃত, এবং সেগুলো একটু দূরেই রাখা থাকে। আমি যতবার ভ্রমণ করেছি একটু দূরেই ছিল। এটা দেখুন, বাংলাদেশ বিমানের একটি বড় বোয়িং মডেলের উড়োজাহাজ। এটি আন্তর্জাতিক রুটে পরিচালনা করে। আচ্ছা, এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরভাগ। এখানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং যারা বাংলাদেশের দেশ গঠনের অকুতোভয় নেতৃত্ব যারা দিয়েছিলেন, তাদের সকলের এখানে ছবি এবং একটি দেয়ালের যে পেইন্টিং, মুরাল বলে আর কি, সেটি এখানে আছে। তো তার পাশ দিয়েই রাস্তা, তার পাশ ঘেঁষে আস্তে আস্তে করে আমরা আমাদের যে নভো এয়ারের ফ্লাইট যেখানে রাখা আছে সেই জায়গাতে আমরা যাচ্ছি।
এখানে আপনারা দেখুন দূরে বিভিন্ন যে বিমান সংস্থার বিমানগুলো এখানে এরকম করে রাখা আছে। বরিশালে 3টি সংস্থার বিমান যায়, নভোএয়ার, ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমানের। তো এখানে সাধারণত আমি যতবার গিয়েছি যে 72 সিটের যে অপেক্ষাকৃত ছোট যে প্লেনগুলো সেগুলোই এই ডোমেস্টিক রুটে চলাচল করে। বড় যে সমস্ত প্লেন আছে আন্তর্জাতিক রুটে যেগুলো চলে সেগুলো অবতরণ করার মতো যথেষ্ট সুবিধা হয়তো বরিশাল যে বিমানবন্দরটা আছে সেখানে নেই। আপনারা শেষের দিকে বরিশাল বিমানবন্দর দেখতে পাবেন, অপেক্ষাকৃত ছোট একটি বিমানবন্দর। দিনে 6টা হ্যাঁ 6টা প্লেন 6বার এখানে যাওয়া এবং আসা সব মিলিয়ে 12টি ট্রিপ দেয়। এই তো বাসে করে আমরা একেবারে যে জায়গাটায় নভোএয়ারের সেই প্লেনটি রাখা আছে আমরা সেখানে আসছি। দেখতে পাচ্ছেন যাত্রীরা প্লেনে এখন উঠবে। তো সব ক্ষেত্রেই কিন্তু বোর্ডিং পাসটা আপনাকে সাথে রাখতে হবে। সেই বোর্ডিং পাসের সেটা দেখিয়ে আপনাকে প্লেনে গিয়ে আপনার নির্দিষ্ট যে আসন ওইখানে লেখা থাকবে। এখানে এয়ার হোস্টেস যারা আছে, যেসব বিমানের কর্মী আছে, তারা আপনাকে আসন চিনিয়ে দিতে সহযোগিতা করবে এবং তারা খুব যে কোনো সমস্যায় সহযোগিতা করার জন্য তৎপর থাকে, যে কারণে যারা নতুন ভ্রমণ করবেন তাদেরও সমস্যা হওয়ার কথা না। আরেকটি কথা, আপনি যখন বিমানে ভ্রমণ করবেন অবশ্যই আপনাকে একটা ফটো আইডি, সেটা ন্যাশনাল আইডি কার্ড হোক, পাসপোর্ট হোক, ড্রাইভিং লাইসেন্স অথবা বৈধ যে অফিস আইডি আছে সেটা হলে আপনাকে রাখতে হবে। সেটা ছাড়া কিন্তু আপনাকে বোর্ডিং পাসটা দেয়া হবে না। তো এটি একটু মানে অবশ্যই যখন আপনারা আসবেন তখন নিয়ে আসবেন। আমরা এখন এই প্লেনটিতে উঠব। আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীরা এক এক করে প্লেনে উঠছে এবং এটি প্লেনের অভ্যন্তরভাগ। নভোএয়ারের এই যে এয়ারক্রাফটটি, এর চেয়ে এর আগে আমি যখন রিজেন্ট এবং ইউএস বাংলাতে ভ্রমণ করছি, সেই প্লেনের অভ্যন্তরভাগ অনেক বেশি সুন্দর ও ঝকঝকে তকতকে। এখানে দেখেন যে বিমান কর্মী যিনি এয়ার হোস্টেস আছেন তিনি দেখিয়ে দিচ্ছেন কিভাবে বেল্ট বাঁধতে হবে, এমার্জেন্সি এক্সিট কিভাবে করতে হবে সেটি। বিমানটি এখন উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছে রানওয়েতে। এখনই বিমানটি আমাদেরকে নিয়ে উড্ডয়ন করবে। রানওয়ে ছেড়ে কিছুক্ষণের মধ্যেই সেটি আকাশে উড্ডয়ন করবে। আপনারা দেখতে পাচ্ছেন। এই তো, হ্যাঁ, আমরা এইমাত্র রানওয়ে ছেড়ে আকাশে উড্ডয়ন করলাম। বিমানবন্দর যে রানওয়ে আছে অপেক্ষাকৃত মানে আস্তে আস্তে ছোট হয়ে আসছে। ঢাকার স্থাপনাগুলো উপর থেকে দেখুন দেখা যাচ্ছে অনেকটা স্যাটেলাইট মানে ম্যাপ থেকে, অর্থাৎ গুগল ম্যাপে আপনারা দেখে থাকবেন যেরকম ছোট ছোট দেখা যায় সেরকম দেখা যাচ্ছে। এখানে নদীগুলো, ঢাকার বিভিন্ন স্থাপনা, মেট্রোর ট্রেন যেগুলো আছে সেই স্থাপনা, তারপরে এই যে ফ্লাইওভারগুলো সেগুলো দেখা যাচ্ছিল। উপর থেকে এই দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আমি যখন ভ্রমণ করি জানালা দিয়ে এই দৃশ্যগুলোই উপভোগ করি। যারা নতুন জার্নি করবেন তারা একটু আগে ভাগে যদি বিমানবন্দরে আসেন, বোর্ডিং পাস নেওয়ার সময় যদি বলেন যে উইন্ডো সাইডে সিট দেওয়ার জন্য রিকোয়েস্ট করেন, তারা সম্ভব হলে আপনাকে অবশ্যই উইন্ডো সাইডে সিট দিবে এবং আমি এভাবেই উইন্ডো সাইডে সিটটি বেছে নিই। আর অনলাইন টিকিটের সময় অনেক সময় সিট সিলেকশনের অপশন থাকে, সেটা আপনি করতে পারেন। তো এই দিন আকাশ খুব মেঘলা ছিল, যে কারণে দৃষ্টিসীমায় বেশি দূরে দেখা যাচ্ছিল না, কুয়াশার মতো অনেকটাই দেখা যাচ্ছিল অস্পষ্ট। তো সাধারণত উপর থেকে যে মেঘমুক্ত দিনে অনেক স্বচ্ছ এবং সুন্দর লাগে, আকাশ নীল লাগে, মেঘের উপরে রোদ পড়লে অনেক বেশি ভালো লাগে, যেটি এই জার্নিতে
আজকে আমি মিস করছিলাম। এই দেখুন ভিতরে এখান থেকে যে নদীগুলো আছে, খাল আছে, সেগুলো ছোট ছোট দেখা যাচ্ছে। ঢাকা থেকে বরিশালে পৌঁছতে মাত্র ফ্লাইট টাইম 20 মিনিটের মতো। উড্ডয়ন অবতরণ সব কিছু মিলিয়ে 25 থেকে 30 মিনিটের মধ্যে সম্পন্ন হয়, যে কারণে আপনি দেখবেন দেখতে দেখতে এর মধ্যে ঘোষণা শুনতে পারবেন যে আপনি বরিশালের আকাশ সীমায় পৌঁছে গেছেন। খুব অল্প দূরত্ব, 145 কিলোমিটার মাত্র আকাশপথে। আকাশপথে স্ট্রেট চলে যায় বলেই এই দূরত্বটা অনেক কম হয়, সেটা আপনারা সহজেই বুঝতে পারছেন বা আমরা বুঝতে পারি। এই যে দেখুন, বিমানে করোনাকালীন সময়ে আপ্যায়ন বলতে সেই যে স্ন্যাক্স সেটি দেওয়া হয় না, শুধু একটি পানির বোতল নভেয়ার দেওয়া হচ্ছে। এখানে বিমান যে কর্মীরা আছেন ওনারা সকলকে সে আপ্যায়নের জন্য পানির বোতলগুলো সরবরাহ করবেন। আর নির্দিষ্ট সময় পরে পরে যে বিভিন্ন রকম নির্দেশিকা সেটি পাইলট যিনি উনি ঘোষণা করছিলেন। আপনারা দেখুন ইতিমধ্যে প্লেনটি বরিশালের অনেকটাই কাছাকাছি চলে এসেছে এবং 15,000 ফিট থেকে সে অনেকটা নিচে নেমে এসেছে, যে কারণে নিচের যে প্রকৃতি, খাল, নদী, নালা, সেটি দেখা যাচ্ছিল অনেক সবুজ। তো জানালা দিয়ে কিছু অস্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু বোঝা যাচ্ছিল। বাংলাদেশ যে নদীমাতৃক, সেই নদীমাতৃকতা, সেই ব্যাপারটি এই প্লেনে জার্নি করলে ডোমেস্টিক এয়ারে সে জিনিসটা বোঝা যায়, নিচে অনেক নদী খাল সেটা চোখে পড়ে। বরিশাল এয়ারপোর্টে নামার আগে আগেই বেশ কয়েকটি বড় বড় নদীর উপর দিয়ে প্লেন উড়ে যায়, নদীগুলো স্পষ্ট দেখা যায়। নদীতে বিভিন্ন রকম নদীর আশেপাশের যে বাড়ি ঘরগুলো আছে সে স্থাপনাগুলো উপর থেকে দেখা যায়। প্লেনটি ক্রমান্বয়ে নিচে নেমে আসছে আর 2-1 মিনিটের মধ্যে প্লেনটি বরিশাল যে বিমানবন্দর আছে সেখানে অবতরণ করবে। তো ইতিমধ্যে কেবিন ক্রুরা ওনারা বলে দিয়েছেন সিট বেল্ট আবার বেঁধে নেওয়ার জন্য। আপনারা বরিশালের আকাশ সীমা আকাশ থেকে বরিশালের যে ভূপ্রকৃতি সেটি দেখতে পাচ্ছেন। দেখুন নদী মাতৃকতা জালের মতো যে বিছিয়ে রেখেছে বাংলাদেশকে, সেই ব্যাপারটি এখান থেকে খুব ভালো অনুধাবন করা যাচ্ছে। বরিশাল অনেক সবুজ, সেখানে গাছগাছালি অনেক বেশি। একেবারেই নিচে নেমে আসছে প্লেনটি, কিছুক্ষণের মধ্যে রানওয়ে স্পর্শ করবে। এই তো দেখতে দেখতে আমাদের প্লেনটি রানওয়ে স্পর্শ করলো। আমরা বরিশাল বিমানবন্দরে পৌঁছে গেছি। আমরা বরিশাল বিমানবন্দরে পৌঁছে গেছি।
এখন যাত্রীগণ সবাই প্লেন থেকে অবতরণ করবেন, ক্রমান্বয়ে একের পর এক সবাই নামবেন। আমরা নামবো। হ্যাঁ, আপনারা বরিশাল বিমানবন্দরে অভ্যন্তরভাগ দেখতে পাচ্ছেন। তো ঢাকা বিমানবন্দরের মতো বরিশাল বিমানবন্দর এখান থেকে শাটল বাসের দরকার হয় না, প্লেন যেখানে থামে সেইখান থেকে হেঁটেই বরিশাল বিমানবন্দর যে টার্মিনাল ভবন যেটি আছে সেখানে সহজেই যেয়ে যায়। এই যে এখান থেকে এই ভিউটা থেকে বুঝতে পারছেন যে প্লেন থেকে কত কাছে। একটি বাংলাদেশ বিমানের যে এয়ারক্রাফট আছে সেটি আমাদের এয়ারক্রাফটের আগে এসেছে, এটি হয়তো এখনই ছেড়ে যাবে আবার ঢাকার উদ্দেশ্যে। এটি বরিশাল বিমানবন্দর, ছোট্ট ছিমছাম গুছানো সুন্দর বিমানবন্দর। এখানে খুব বেশি জৌলুস নেই, তবে সাধারণ যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো হয়তো এই বিমানবন্দরে সব কিছুই ফুলফিল করে। তো আপনারা সবাই ভালো থাকবেন।